তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা বরং অনেক ভালো। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিওটি শুরু করেছি, সকাল থেকে রাতে বাজার নিয়ে এসেছিল। তা এই যে বাজারটা নিয়ে এসেছে, রাতে আর বের করা হয়নি, আমি রেখে দিয়েছিলাম, মানে ওইভাবে ছিল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। পরে সকালে উঠে আমি এই যে বাজারগুলো বের করে নিচ্ছি প্যাকেট থেকে। তা আমি ভেবেছিলাম যে মরিচগুলো, এই শাকগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে। তা দেখলাম যে না, মাশাআল্লাহ অনেক ভালো আছে শাকগুলো ব্যাগের ভিতরে, যেহেতু এখন শীত পড়ে গেছে এই জন্য নষ্ট হয়নি। তা আমি একে একে কিন্তু বাজারগুলো সব বের করে নিচ্ছি। এখানে কিন্তু অনেক পাকা কলা নিয়ে এসেছে। ওই যে তোমাদের ভাইয়া যখন যদি বাজার করতে বলা হয় তা ধরে আনতে বললে সে তো বেঁধে নিয়ে আসে, এই অবস্থা। আর বাজারে গেলে যত পদের শাক আছে সেই শাকগুলো সে নিয়ে আসবে। তো এখানে ওই যে ঢেঁকি শাক তার খুব পছন্দ, সেই সাথে সাথে আমারও পছন্দ হয়ে গেছে। আর জালি কুমড়া নিয়ে এসেছে, ওলকপি নিয়ে এসেছে। এখানে আমরা এটা পানি সিঙ্গারা বলি, অনেকে পানি ফল বলে, কিন্তু আমি ছোটোবেলার থেকে এটা যখন আনতো তখন কিন্তু আমরা পানি সিঙ্গারাই বলতাম। এখানে লাউ নিয়ে এসেছে, আলু, পেঁয়াজ, রসুন, যা 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 লাগে আর কি। তারপরে আমি এই যে ধনে, আস্ত যে ধনিয়া, সেই ধনে তেজপাতা দিয়ে একসঙ্গে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি, এটা গুঁড়ো করে নিচ্ছি। আমি রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে হালকা একটু টেলে নিয়েছিলাম, নিয়ে আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। আর এই যে মাংস রান্না করতে চলে আসলাম। এত বাজারের ভিতরেও মেয়েরা আজকে মাংস খাবে। এটা যে মোষ গরু আর কি, মোষের মাংস। তো এখানে আগেও একবার নিয়ে এসেছে, সেটা আমার মেয়ে কালা ভুনা করে ফেলেছিল। তো যাই হোক, সে গল্প কোনো একদিন বলবো। তো এই যে আমি আবার রান্না করে নিচ্ছি, আর কিছুটা রেখে দিয়েছি, যে এতটা তো খাওয়া সম্ভব না। তা সবসময় তোমাদের ভাইয়া যখন মাংস কিনে নিয়ে আসে তখন কিন্তু এরকম বড় একটা হাড্ডি নিয়ে আসে তার ছোট মেয়েকে খাওয়ানোর জন্য। তা সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমি রান্নাটা তুলে দিয়েছি। এর ভিতরে কিন্তু আমি সরিষা ইলিশটা রান্না করে নিয়েছি। এটা তো প্রতিদিনই প্রায় তোমাদের এই রান্নাটা আমি দেখাই, এই জন্য আজকে আর দেখাইনি, শুধু মাংসটা রান্না করেছি সেটা দেখাইছি। এই যে তোমাদের ভাইয়া আমরা সব কিন্তু খেতে বসে গেছি, তা সেটা একটু ক্যামেরা বন্দি করলাম। তারপরে এই যে বিকালের নাস্তা হিসাবে লুডুস, ডিম, একটু সবজি দিয়ে আমি কিন্তু একটা নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এর ভিতরে প্রতিদিন আপুদের কাছ থেকে যেটা আমি চেয়ে নিই সেটা আমি আবার চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে, সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর এই যে সন্ধ্যার পরে আমার মেয়েরা মার্কেটে গেছিলো, যেহেতু শীত চলে এসেছে। এখন বড় মেয়ে তো বড় হয়ে গেছে, দুই বোনেই চলে যায় মার্কেটে। আর মার্কেটটা তো আমাদের বাসার পাশেই, বেশি দূর না। তো এইখান থেকে ওরা যে দেখো ওরা শীতের কিছু কাপড় চোপড় নিয়ে এসেছে। বড় মেয়ের তো কাপড় চোপড় সেটা আগেই দেখলে, আর এটা ছোট মেয়ের, দুই বোনে একসঙ্গে যে এটা কেনাকাটা করে নিয়ে এসেছে। তা তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার মেয়েরা মাশাআল্লাহ
সুন্দর মার্কেট করতে শিখে গেছে। নিজেদের পছন্দ আমরা কিছু কিনে এনে দিলে ওদের পছন্দ হয় ঠিকই, কিন্তু ওই যে মনের ভিতরে একটা কেমন দ্বন্দ্ব থেকে যায়। তা ওদের কাছে টাকা দিয়ে দিই, ওরা ২ বোনে যেয়ে কিনে নিয়ে আসে। ওর বাবার সঙ্গে যেয়ে ওরা কিনে নিয়ে আসে। তো এই যে মেয়ের প্যান্ট একটা কিনে নিয়ে এসেছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। সেই সাথে কিন্তু অনেকগুলো চুড়িও কিনে নিয়ে এসেছিল। সে চুড়িগুলো এক এক করে দেখাচ্ছে, আর আমার জন্য কিন্তু এখানে একটা ফুলদানি নিয়ে এসেছে। আমার মেয়েরা মার্কেট করে এনেছে, সেটা তোমরা দেখতে থাকো। আর আমি তোমাদের কিছু কথা বলে যাই। আমার নতুন যে বন্ধুরা, যে আপু ভাইয়ারা আমার পরিবারে আসতেছে, তাদেরকে একটা কথাই বলবো, আপু ভাইয়া তোমরা আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবে। সেই ক্ষেত্রে আমাকে তোমাদেরকে আমি খুঁজে পেতে সহজ হবে আর কি। আমি আসলে তোমাদেরকে খুঁজে পাই না। যে কয়টা আমার সামনে আসে আমি সবাইকে কিন্তু ২৪ ঘন্টা পর বন্ধু করে আসি। আর চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য। আমার যতটুক সম্ভব আমি যতটুকু পারি তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। আর আমার অনেক আপু ভাইয়ারা, যে পুরাতন আমার বন্ধুরা আপু ভাইয়ারা আছে, তারা তো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। তাদেরকে আমি বলবো অসংখ্য ভালোবাসা রইলো তোমাদের প্রতি। এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও, আমিও তোমাদেরকে ভালোবাসা দিব। এটাই সবসময় আমি বলতে চাই সবাইকে। অনেক আপু ভাইয়ারা বন্ধু না করেই বলতেছে বন্ধু করেছি, বন্ধু করে নিবেন। শুধু একটা কমেন্ট করে চলে যাচ্ছেন। প্লিজ এইভাবে আপনারা মানুষকে ঠকাবেন না। আপনি ঠকালে হয়তো আমি দেখতে পাচ্ছি না, উপর আল্লাহ কিন্তু দেখছে যে আপনি কি করতেছেন। আর যে বন্ধুরা নতুন যে বন্ধু আসবেন আমার কমিউনিটিতে একটা হাই হ্যালো দিয়ে যাবেন। আমি তাহলে ২৪ ঘন্টা পর কিংবা ইউটিউবের যে নিয়মকানুন আছে সেইগুলো মেনে আমি ঠিকই আপনাদের পরিবারে চলে যাব। তাহলে কমিউনিটিতে একটা লেটার রেখে গেলে খুঁজে পেতে সহজ হয়। আর যদি ভিডিওর নিচে কমেন্ট করে যান সেই ক্ষেত্রে কিন্তু খুঁজতে অনেক সময় লেগে যায়। আমি কিন্তু ওই যে ভিডিওর নিচে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলো কিন্তু আমি হারিকেন ধরিয়ে তাদেরকে খুঁজে নিয়ে আমি কিন্তু বন্ধু করে আসি। তা যাই হোক, আমি বেশি কথা বলবো না, এখানে অনেক কিছু বলে ফেলেছি। তা আমার এই কথায় যদি কারোর খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমরা কিন্তু একই পথের পথিক। আমরা এখানে সবাইকে ভালোবাসবো এবং ভালোবাসা দিয়ে যাব। এটাই কিন্তু আমাদের কাম্য। তো যাই হোক, আমি কিন্তু এইখানে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কথা বলেছি। প্লিজ আপু ভাইয়ারা তোমরা মনে কিছু করো না। আর আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবে। তাহলে আমি ঠিকমতো আমি তোমাদের পরিবারে কিন্তু চলে যাব। আর এই যে আমার জন্য এই যে ফুলদানিটা এনেছে, দেখো কত সুন্দর ফুলদানিটা, তাই না? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তা আমি বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।